আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমত আপনাদের দোয়াতে খুব ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা 8 মার্চের মানে 7 নম্বর রোজার। আর সেহরি থেকে পুরো দিন পুরো রাত অবধি কী করেছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। স্কিপ না করে গোটা ভিডিওটা দেখার রিকোয়েস্ট করলাম। অবশ্যই আপনাদেরকে আমার ভিডিওটা ভালো লাগবে। 4:30 বেজে গেছে, এবারে যাই। আমরা তো রাতে কেউ ঘুমাই না। আজকে আমি আমার ব্লগ এখান থেকে সেহরি থেকে স্টার্ট করছি। সারাদিন তো ঘরের কাজ করা, রোজা রাখা, নামাজ, কোরআন শরীফ সব কিছুই আছে। তার মধ্যে এবার এডিটিংটা কখন করব। এডিটিংটা আমি রাত্রেবেলাটাই বসে বসে করি, আমার রেস্টও হয়ে যায় আর এডিটিং করাও হয়ে যায়। কিছু কাজ থাকলে সেগুলোও সাথে সাথে করতে থাকি। যেমন আজকে করে রেখেছি ব্ল্যাক চানাটা ভিজিয়েছি, আল্লাহ সব পানি শুকিয়ে গেছে, আর একটু পানি দিতে হবে। আর এতে কাবুলি চানা ভিজিয়ে রেখেছি। তারপরে এইটাতে রসুন ভিজিয়ে রেখেছি, কেন আমার রসুন বাটাটা শেষ হয়ে গেছে আমার। আর যবে থেকে রোজা স্টার্ট হয়েছে তবে থেকে তো আমাদের ভাত খাওয়া মাথায় উঠে গেছে, যেহেতু ডিনার করি না, একদম সেহরি আর ইফতারি। ডিনারটা মাঝখানে করলে না খুব বেশি খাওয়া হয়ে যায়, মনে হয় যেন একদম গলা অবধি খেয়ে ফেলেছি এরকম মনে হয়। ওর জন্য ওটা স্কিপ করে দিই। তখন যদি কোনো খিদে পায়ও তো একটুখানি এটা ওটা খেয়ে নিই। ওর জন্য আজকে ভাত করেছি আর আমার ফেভারিট তরকারি করেছি। সব বাড়ির খাবার লাগিয়ে দিয়েছি এখানে। আর আজকে ফার্স্ট টাইম এই কাঠের বাসনগুলো ইউজ করছি। এই কাঠের বাসনগুলো আমি শান্তিনিকেতনে মেলায় কিনেছিলাম। 5 জন আছি আমরা, 5টাই কিনেছিলাম। এবার সবাইকে ডেকে নিই। আফি, ওটো মামি, দেখো কি মজা লাগছে দেখতে। আমি কবে ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি এগুলো বার করতে, জানো আলমারির ভেতর ঢুকিয়ে দিয়েছি না, দিয়ে ভুলে গেছি বার করতে। না, আজকে কতদিন পর ভাত খাচ্ছি আমরা। হ্যাঁ, রোজাতে মনে হয় খাইনি ভাত। হ্যাঁ তাই তো, তাই না? ভাত করিই নি রোজাতে। ভাত খাওয়া হয়নি। এখন 2টো বাজতে যাচ্ছে, 2টো বাজতে 5। আমি উঠেছি তো 12টার সময়, কেন কি একদম ভোরবেলায় 5:30টার সময় ঘুমাই। আর তারপরে 12টা অবধি তো মানুষ ঘুমাবে, রমজান মাস সকালে কোনো কাজ থাকে না। তারপর উঠে করে সব কাজ হয়ে গেছে, নামাজ পড়ানো হয়ে গেছে। এখন আমি এখানে আমার এই গাছগুলো দেখছিলাম। তো পুদিনা পাতাটা কত সুন্দর গ্রো করে গেছে, পানিটা চেঞ্জ করে দিলাম। আর টবগুলো আনতে আমি আসানসোল থেকে ভুলে গেছি, এগুলো যে একটু পুঁততাম সেই টবগুলো আনতে ভুলে গেছি। আর মাশাআল্লাহ আমার এই মানি প্ল্যান্টের পাতাটা কি সুন্দরভাবে বড় হচ্ছে, কি সুন্দর কালার, গোল্ডেন কালার এটা। আর এই গাছ কটা আমার মেয়ের রুমে রেখেছি। দেখুন এখানে সাইড দিয়ে আমার হাজব্যান্ডের দোকানটা দেখা যাচ্ছে। আর এখানে আমার একটা পার্সেল এসে পড়ে আছে, এটাকে খুলবো আগে। কি এসছে রে ভাই? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা, আমার ট্রাইপডটা, আমি তো অন্য কিছু ভাবছিলাম। এই যে এটা অর্ডার করেছিলাম। এবার আমি নিজে আগে ফাংশনটা দেখি। ইনস্ট্রাকশন নেই কোনো। বুঝে গেছি। এটা হচ্ছে, এটা একটু ঢিলা লুজ এগুলো করার জন্য, সেটিং করার জন্য। আবার যখন সেখানে সেট হয়ে যাবে সেখানে টাইট করে দিতে হবে। আর এটা হচ্ছে ফোন ক্লিপ করার জন্য। ফোনটা এরকম করে নিয়ে টেনে ওটাকে ক্লিপ করতে হবে, ঢোকাতে হবে। আর এটা এরকম করে রডটা যতটা সেলফি স্টিক যতটা খুশি টেনে আমি বাড়াতে হবে, এতটা অবধি হবে। এটা বাড়িয়ে এটাকে খুলে এটাকে দাঁড়ও করানো যাবে। বাহ, খুব ছোট্টর মধ্যে খুব সুন্দর বানিয়েছে এটা। আমি যদি খুলতে এতটা না চাই, হাতের মধ্যেই রাখতে চাই, ক্যারি করতে চাই, তো এটা এরকম করা যাবে। আচ্ছা, এইটা ঢুকাই, এইটা দিয়ে অপারেট করতে হবে। যেটা দিয়ে অন অফ, এটা ফার্স্টে ফোনের সঙ্গে পেয়ার করে নিতে হবে, তারপর এটা অন অফ করে দেবো। আচ্ছা, এরপর তো আমি কিচেনে চলে এসেছিলাম তো মানে ইফতারি বানানোর জন্য নয়। এখানে এই ছোলাগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়ে 2-3বার ভালো করে পানি দিয়ে ফার্স্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এগুলোকে আমি বয়েল করতে দেবো, ওর জন্য এসেছিলাম। তো এখানে ওর জন্য ছোলাগুলোকে আগে ধুচ্ছি ভালো করে। আর আপনারা, আমি যতক্ষণ ছোলা ধুচ্ছি, আপনাদের যদি আমার ভিডিওটার কোনো পার্ট কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে কোয়েশ্চেন করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন।
এই দেখুন আমার বক বক করতে করতে আপনাদের সঙ্গে আমার দু রকমের ছোলা ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এগুলো বয়েল করতে চাপিয়ে দিচ্ছি। দুটো হাঁড়িতে নিয়েছি, দিয়ে পানি দিয়ে ভালো করে বয়েল করছি। আমি কুকারে করিনি, আমি প্লেন খোলা হাঁড়িতেই করছি। দিয়েছি অল্প করে নুন আর বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে খুব ভালো সফট। এবার যতক্ষণ এগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে যাই, এখানে কাপড়গুলো শর্ট করি। অনেক কাপড় আছে, আমার মামনিরা কোরআন শরীফ পড়তে বসে গেছে। আমার প্রচুর মাথায় লাগছিল, একটু আমি শুয়ে গেছিলাম। এখন বাজছে 4:15, আসরের আজান হচ্ছে। আর এখানে আমি এটা বন্ধও করে দিয়ে গেছিলাম 3:20 এসে। ঘন্টার মধ্যে মোটামুটি হয়ে গেছে। আবার পানিগুলো ছেঁকে নেবো, দিয়ে নামাজ পড়তে চলে যাবো। খুব সুন্দর সফট সেদ্ধ হয়েছে। আর এখানে এগুলো আমি তুলেছি, ছোলা যখন বয়েল হয় না, ছোলা বা ডাল যে কোনো জিনিস বয়েল হয় উপর দিয়ে দেখবে এগুলো ভেসে আসে। এগুলো কখনোই মানে মিলিয়ে দেওয়া উচিত না। আস্তে করে আদব করে আমি চামচটা করে তুলে নিয়েছি, এগুলো ফেলে দিয়েছি। হাঁড়ি থেকে তো উপচা পড়েও গেছিলো কিছুটা, এখানটাও পরিষ্কার করতে হবে। আগে হয়তো আমি এটা ছেঁকে রাখি ঝুড়িতে এগুলোকে। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, টিপতেই একদম নরম সফট হয়েছে। এটা একদম সফট সুন্দর সেদ্ধ হয়েছে। 1 ঘন্টার মধ্যে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন বাচ্চা 5:10। আমি আজকে একটু লেট এসে গেছি কিচেনে। এবার আমি তাদের প্রিপারেশন করব। এখানে আমি আলুটা আগে ছিলে নিচ্ছি, আলু ছিলে সেদ্ধ করতে দেবো। কেন কি আমি ওই যে কাবুলি চানাটা সেদ্ধ করেছি ওটা কিছুটা নিয়ে, আমরা 3 জন আছি যেহেতু অল্প করে করব, আর ওটা কিছুটা নিয়ে আমি এখন ওই চানাটা দিয়ে চাট বানাবো। তো ওই চানাটাতে আলু দেওয়ার জন্য একটু আলুটা সেদ্ধ করে নিলাম, একটু নুন দিয়ে সেদ্ধ করছি যতটা পরিমাণ নুন লাগবে। তারপর এখানে একটু পানি গরম চাপিয়ে দিলাম। আর এই সাইডে আমি কড়াইটাকেও ধরিয়ে নিচ্ছি, কড়াইয়ের বার্নারটা জ্বালিয়ে নিচ্ছি। কেন কি এখানে ওই ব্ল্যাক চানা যেটা সেদ্ধ করেছিলাম ওটাকে আলু দিয়ে ভাজা করব। ওই জন্য তেলটাকে গরম করতে চাপিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম, একটু নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে ফার্স্টে আলুটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে চানাটা তো সেদ্ধই আছে, চানাটাকে হালকা ভেজে নিলেই হয়ে যাবে। এখানে আলুটা দিয়ে দিলাম, অল্প একটু হলুদ আর একটু নুন দেবো। আচ্ছা, আপনারা তো আমার এই ভিডিওগুলো সবই দেখছেন। এখন অবধি আমি যত রেসিপি শেয়ার করেছি, আপনাদের মধ্যে যারা যারা দেখেছেন তাদের মধ্যে কার কোন রেসিপিটা ভালো লেগেছে আমাকে প্লিজ বলবেন কমেন্ট বক্সে। তারপর এখানে আমি আমার ইমলি চাটনি করে রাখাই ছিল। সেই ইমলি চাটনিটা মানে একটু গাঢ় ছিল, ওটাকে গলানোর জন্য পানি গরমটা চাপিয়েছিলাম। পানিও গরম হয়ে গেছে, অল্প করে পানি একটু নিয়ে ওটাকে ভালো করে মিলিয়ে নিলাম, তাহলে ওটা লিকুইড হয়ে গেল আর কি। এটা চানা চাটে ইউজ করবো, ওর জন্য এটাকে আগে রেডি করে রেখে দিলাম। আর আপনাদের কাছে যদি এরকম ইমলি চাটনি করা না থাকে তাহলে যে তেঁতুল হয়, তেঁতুলটাকে গরম পানিতে ভিজিয়ে ওটার পাল্প হিসেবেও ইউজ করতে পারেন। পাল্পটাকে ছেঁকে নেবেন আর ভেতরে বীজগুলোকে ফেলে দেবেন, ব্যাস এই কনসিস্টেন্সিটা থাকবে। খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয়। তারপর এখানে আমি চানা চাটে দইও ইউজ করবো, ওর জন্য দইটাকে হালকা অল্প করে চিনি, 2 চামচ মতন চিনি দিলাম। চিনি দিয়ে ওটাকে বিট করে রেখে দেবো, স্মুথলি বিট করবো একদম। আজকে আমি বেশি কিছু বানিয়েছিলাম না, খালি ব্ল্যাক চানা ভাজা বানিয়েছিলাম। আর এই চানা চাটটা তো আজকে মনে হয় আমি নিজেও ফার্স্ট টাইমই বানিয়েছি, খুবই টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এখানে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটুখানি মানে কাঁটা চামচ দিয়ে ভুকিয়ে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে নাকি। তারপরে এখানে চানা অল্প করে নিয়ে নিলাম, যেহেতু আমরা 3 জন আছি। আমার বেটুটা নেই গো আজকে, মন খারাপও করছিল ওর জন্য খুব। যাই হোক, এখানে আলু সেদ্ধটাও দিয়ে দিলাম, দিয়ে একটু লেবু দিলাম, দিয়ে বাকি যা আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব দিয়ে দিলাম। এখানে শসাটা আমার মেয়ে একটু বেশি কেটে ফেলেছিল, ওই জন্য গোটাটা দিইনি। আর একটা জিনিস আমার মিসিং ছিল, টমেটো, যেটা আমার ঘরে ছিল না। হাজব্যান্ডকে বলেছিলাম আনতে, কিন্তু ওর আসতে যেহেতু একটু লেট হয়েছিল ওই জন্য ওটা আমি না দিয়েই করে ফেলেছিলাম, কেন কি আমার তো দেরি হচ্ছিল না, ইফতারির টাইম হয়ে যাচ্ছিলো। তারপর এখানে ধনেপাতাও দিয়েছিলাম, আর পুদিনা পাতাটা আমি দিতে ভুলে গেছিলাম। আমার কাছে ছিল কিন্তু তাও আমি দিতে ভুলে গেছিলাম। আপনাদের যদি থাকে তো অবশ্যই একটু অল্প করে দেবেন পুদিনা পাতাটা, কেন কি ওর ফ্লেভারটা খুব স্ট্রং হয় না। তারপরে এখানে আমি একটু ইমলির চাটনিটা মিলালাম, মিলিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিলাম। আর এখানে আমি অল্প একটু দেবো চাট মশলা, আমচুর পাউডার দিয়েছিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম, আর একটু ব্ল্যাক সল্ট দিয়েছিলাম। আর কিছু দিইনি, এই কটাই মশলা দিয়েছিলাম। আর মশলাগুলো আমি নিজের পরিমাণ মতন দিয়েছিলাম, আপনারাও নিজের পরিমাণ মতোই দেবেন, কেন কি সবারই টেস্ট তো এক হয় না, টেস্ট বাডের।
তো যাই হোক, এখানে মশলাগুলো দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার ওপর দিয়ে আমি দইটাকে দিয়ে দেবো, যে দইটা আমি ভালো করে বিট করে রেখে দিয়েছিলাম অল্প করে চিনি দিয়ে, যেহেতু খাট্টা মিঠা টেস্ট দরকার আমার, ওই জন্য একটু চিনিটা দিয়েছিলাম। তারপর ওপর দিয়ে আর একটুখানি চাটনি দিয়ে দিলাম ইমলির। এরপর তো আর কিছু আমার কাছে গার্নিশিংয়ের কিছু ছিল না, তাই আমি দিইনি। যদি আপনাদের কাছে সেও ভুজিয়া থাকে, উপর দিয়ে একটু সেও ভুজিয়া দিয়ে দিতে পারেন, বা বেদানা যদি দানা থাকে কয়েকটা উপরে ছিটিয়ে দেবেন, খুব সুন্দর দেখতে লাগবে। তারপর যাই হোক, আমরা ইফতারি করে নিয়েছিলাম, আজান হয়ে গেছিলো। এখন বাজছে 1:30। আসাদ বাবু এসছে একটুখানি। আমি ছোলা খেতে এসেছি। ছোলা খেতে এসছি। কেমন হয়েছে চানা চারটা? হেভি হয়েছে, পুরো পাকিস্তানি মডেল। দেখাও দেখাও, ছোলাটা দেখাও। না, দেখিয়েছি কি দেখা একটু আর বেঁচেছে। আমার অনেক ভালো লেগেছে, আমি খুব মজা করে খেয়েছি। টু গুড হয়েছে। 2 বাটি খেয়েছি, আবার চাটছিলাম বসে বসে। এখানে বেশ তোরা আসিস একবার করে, আকরাম আসে, তুই আসিস, আমার বেশ ভালোই লাগে। এখন বাজছে 11:05। এতক্ষণ যদিও আমি কিচেনেই কাজ করছিলাম, সব নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, অত কিছু ভিডিও বানাইনি আমি, মানে খুব স্পিডে কাজ করার ছিল আর অনেকটা কাজ ছিল, ওর জন্য কিছু ভিডিও বানাইনি। প্রেশার ছিল কাজে, মানে গ্রিন চাটনিটা বানালাম এখন। আর এই রসুনটা ভেজানো ছিল, ওটা পেস্ট করলাম। তারপর চিকেন ধোয়ার ছিল, কিমা ধোয়ার ছিল, ওগুলো সব ধুলাম দিয়ে এখন সব হয়ে গেছে। এখন একটু চা চাপিয়েছি আমি এখানে, যেহেতু ডিনার করি না, তো এখন একটু চা খেতে মন যাচ্ছে। আর এতগুলো কাজ করার পর তো আরোই মন যায় চা খেতে খুব। এবং কড়া করে বানাবো চাটা, 2 কাপই বানাচ্ছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। আমি তো চা খাই না, আমার বেটু তো নেই এখানে। আর এগুলোকে আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আমি এই আসানসোল বর্ধমান করতে করতে না আমার অনেক কাজ পিছিয়ে গেছিলো। তারপর এখানে চানা এগুলো যেগুলো সকালবেলায় করেছিলাম, ওগুলো প্যাকেট করে রেখেছি ফ্রিজে ভরে। এসবই করছিলাম এখন, এসব করতে করতে অনেকটা টাইম হয়ে গেল। আর শুধু কাজ তো করা নয়, কাজ করার সাথে সাথে যে বাসনগুলো হয় এগুলো যেমন মাজার নয়, মাজতে হয় না, ওই হাতে হাতে ধুয়ে নিলেই হয়ে যায়। এবারে চাটাকে ঢেলে নিই, কড়া চা করেছি। রাইট, অনেক খালি খালি লাগছে। চলো চা আর মুড়ি খাও বসে বসে। তুমি যে বললে আমাকে এই টেবিলটা লাগিয়ে দেবে, কখন লাগাবে? খেয়ে ওঠে। এখন এই ছোলাটা, যেটা ছোলা ভাজা করেছিলাম সন্ধ্যাবেলায়, খেয়েছি অল্প করে। এখন এটা চা দিয়ে মুড়ি দিয়ে, এটাই ডিনার আমাদের। কি বলো? আমার ভিডিও দেখছো বসে বসে? পারবে একা সোজা করতে? না না, দাঁড়াও আমি ধরি। তুমি কাটো না। এটা কি টেবিল? এটা তো মার্বেলটা আছে, মার্বেলটাকে তুলে আগে এখানে রাখতে হবে। হেল্প মি আউট। ওরে বাবা রে, এত ভারী মার্বেল আমি তুলতে পারবো? হ্যাঁ দেখো তো, এটাও লাগবে। হ্যাঁ, ওটাই তো মেন। চলো এবার ফটাফট লাগাও। বাপরে, তো জাবদা স্ক্রু দিয়েছে গো, মোটা মোটা। ওটাকে কি বলে? অ্যাঙ্কেল কি? অ্যালেন কি? ও অ্যালান কি। অ্যালান কি দিয়ে আমাকে ঘুরিয়ে দেবে, হয়ে যাবে না? হ্যাঁ, এটা আমিও লাগিয়ে নেবো। তুমি স্ক্রুগুলো ফিট করো, আমি অ্যালান কি ঘোরাচ্ছি। হ্যাঁ নাও দেখি। প্রথম থেকে অ্যালেন কি নিও না। এই দেখো, তোমার হাতে এটা লেগে যায় না? হ্যাঁ, অ্যালেন কির থেকে ভালো হচ্ছে হাতে। এখানে টি টেবিলটা পরে আনবো, ওইটাকে বাইরে করবে। এই যে আমরা এখানে সেন্টার টেবিলটা লাগিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে বলবেন অবশ্যই। হ্যাঁ, আমার তো খুব পছন্দ হয়েছে, অনেক দিন ধরে এটার জন্য ওয়েট করছিলাম। কি গো, কেমন লাগছে? সুন্দর লাগছে। তোমার খুব সুন্দর লাগছে না? নিচে কার্পেট দিয়ে তখন আরও সুন্দর লাগবে দেখতে। এখনও অনেক সাজানো বাকি আছে। ফারুক ভাই আসছে না, যে আসলে ওখানে একটা লাইট লাগাবো কর্নারে। এই লাইটটা সারালে তখন ভালো করে দেখা যেত এগুলো। গোটা চিনো মার্বেল। কি মার্বেল? গোটা চিনো মার্বেল। গোটা চিনো মার্বেল। এটা আমার হাজব্যান্ডের দোকান থেকেই নিলাম। খুব সুন্দর সুন্দর মাল থাকে। আপনারা আশেপাশে থেকে কেউ যদি দেখে থাকেন, অবশ্যই একবার ভিজিট করবেন। অবশ্যই। আমার তো স্পেশালি খুবই পছন্দ ওর দোকানে। এই সোফাটাও আমার যদি বাস চলতো না, আমি ওই সোফাটাও তোমার দোকান থেকেই নিতাম, তাই সাইজে মাপে হলো না, তাই এটা সময় যাচ্ছে। হ্যাঁ, ওর জন্য তো নিয়েছি।
চলো তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।